আমরা এইবারে এই যে নবনির্মিত মন্দির 18 বছর পূর্ণ করেছি। সেই 18 বছর পূর্ণের 18টা দ্বীপ জেলে আমরা এখানে করব। প্রথম সেবাই আমাদের তারাপদবাবু করছেন, প্রজ্বলন করছেন। এবার কত সেবাইরা দ্বীপ জ্বালাবে। হ্যাঁ সব অনলাইন একজন সমস্ত ওটা তোমরা ধীরে ধীরে সবাই করে দাও। প্রত্যেক মায়েরা যাদের হয়ে যাচ্ছে ওখানে দাঁড়াবেন। আজকে স্মরণ সভায় আমি এবং যারা প্রতিষ্ঠাতা যাদের শ্রদ্ধের উদ্দেশ্যে একটা জালি দিলীপ বাবু এ পাশে আসবেন, কমলের পাশে আসবেন, সন্দীপের পাশে আসবেন। আরে বাইরে নেই সেগুলো বলে দিচ্ছি, বাবা বলে দিলেও তোমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকো কি করে করবো, মেকআপ করবো। তাপস জ্বেলেছ আমাদের মন্দিরের যুবগোষ্ঠী এইখানে ভিলেজ আছে, অন্য মাসে প্রজ্বলন করছে, হিসাব বর্তমানে রাখছে। জানিস তপন না বিট্টু একটা দ্বীপ জ্বেলে দেবে। আমাদের মাস্টার মশাই ওনার বাবা এই মন্দিরের বিশেষ সদস্য ছিল, ডোনার ছিল পুরনো, তেনার ছেলে বিট্টু অধিকারী একটা দ্বীপ ভোলাকুলো আমাদের বিশিষ্ট পুরনো কমিটির মেম্বার ভোলানাথ দাস এটা দ্বীপ প্রজ্বলন করছে। এইবার মালাটা যে যার মালা যে যার মালা ধরে দিব। মাইক নেই আপনারা একটু শুনুন সবাইকে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি, হ্যাঁ, আমরা ওখানে শিবলিঙ্গ আছে, বৃন্দা দেবী আছে, মাল্যদানের পর্ব শুরু করব, ঠিক আছে? অতএব আমাদের মন্দিরের সভাপতি চাঁদপুর হরিমন্দির সেবা সমিতির তিনি শ্রীকান্ত অধিকারী মহাশয় বৃন্দা দেবীকে মাল্যদান করছেন। শিবলিঙ্গকে আমরা ব্রাহ্মণ দিয়ে করছি, আমাদের সহসভাপতি শ্রী নারায়ণ মহান্তি মহাশয়কে শিবলিঙ্গকে একটু শিব ভক্ত আছে। এই তো মহাদেব সামনেই আছে। হ্যাঁ 7 দিন আগে ওটা একটা জায়গায় বসি দাও।
পরমাত্মা পরম ব্রহ্ম ব্রহ্ম এইবারে আমরা এই যে আমরা মঙ্গলম মঙ্গলম শ্রী বিষ্ণু মঙ্গলম মঙ্গলম সেই জন্য মোটামুটি প্রত্যেকে মাল্যদান করবেন, কিভাবে করবেন সেই প্রসেসটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, মনে মনে করে করতে হবে, অত মাত্র বলে বলে দিয়ে দেওয়া যাবে না। তো এই মন্দির যে ৭১ বছর আগে যিনি করেছিলেন সেই দুর্গাপদ অধিকারী মহাশয়, তেনার নাতি মেজ নাতি রয়েছেন দিলীপ অধিকারী মহাশয়, সেই দুর্গাপদ অধিকারীর স্মৃতিসৌধে প্রথম মাল্যদান করে করছেন দিলীপ অধিকারী মহাশয়। এইবার আমাদের যে বিভিন্ন মন্দিরটাকে দিল, এইবার রাধানাথের মাল্যদান করছেন যিনি আমাদের মন্দিরে এই যে হরিনাম প্রচার করেছিলেন মন্দিরের তরফ থেকে, সেই রাধানাথের গলায় মাল্যদান করছেন মদন অধিকারী মহাশয়। এবং সেই মালা কি হলো? সেই মালা কি হলো? এইবার এই পঞ্চতত্ত্ব বিজ্ঞ যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন আমাদের গুরুদেব, যে এই উৎসব সর্বপ্রথম আমরা গুরুদেবকে নিয়ে সৃষ্টি করেছিলাম সনসা উৎসব, যেনার এতে মাল্যদান করছেন এখানে আছে, এখানে তারাপদ অধিকারী মহাশয়। যে মাটির উপরে আমরা দাঁড়িয়ে এখানে মন্দির করেছি সেই ভূমিদান করেছিলেন উপেন্দ্রনাথ অধিকারী মহাশয়। তেনার যদি নাতি সম্মুচরণ অধিকারী থেকে থাকেন বা বাড়ির লোক থাকেন, তারা মাল্যদান করবেন উপেন্দ্রনাথ। তেনার বাড়ির লোক এসব মাল্যদান করবেন উপেন্দ্রনাথ অধিকারী মহাশয়। ও ভাগ্নি হেতা হেতা তোরা উপেন মুখস্থ রাখ। আজকে দুঃখের সঙ্গে একটা জিনিস জানাই, খুবই খারাপ লাগে, তিনি একসাথে মিলে আমরা এই নবনির্মিত মন্দির করেছিলাম, সেই লক্ষ্মীকান্তকে শ্রদ্ধা করে আজকে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকতাম দুজনে, থেকে তেনাকে আমি মাল্যদান করবো। সেই লক্ষ্মীকান্ত অধিকারী 18 বছর আগে এই নবনির্মিত মন্দির করেছিলেন, যার জন্য আমরা এইভাবে চলতে পেরেছি। মাস্টার এবার বলে দাও, ওই যে প্রত্যেকে যে যার মূর্তি আছে মালা নিয়ে কেটে দিতে হবে। এবারে আমাদের এখানে চেয়েছিলাম আমরা চূড়ান্ত সম্ভব হয়নি, যে কজন মূর্তি পেয়েছি আমরা তাদের স্মৃতিতে বা প্রতিকৃতি মাল্যদান হবে। আমরা এবার নাম বলা সম্ভব নয়, এক এক করে আমরা মালা দিয়ে দিচ্ছি, গিয়ে একটা একটা ঝুড়ি দিয়ে মালা দেবো। এবার তুই তোদের একটা মালা নিয়ে ওখানে দিয়ে যাবে। সবাই কিন্তু এদিকে প্রদীপের আগুনে সাবধান, ঠিক আছে? এই জায়গাটা একটু সাবধানে থাকবে। বাবা আসছে, বাবা আসছে। আপনারা কেউ যাবেন না, এই কারণ পরিষেবা সম্পর্কে দু চার কথা আমাদের এখানে বেশ কিছু বক্তা নেই, মাইক নেই, দুজন বলবেন আমাদের মন্দিরের লোক তারাপদ অধিকারী মহাশয় প্রথম কথা দু চার কথা বলে আমরা শেষ করব। কেউ যাবেন না, যাদের উদ্দেশ্য আছে আমরা